হেয়ার কাট করাবো সেটা সেই ডিসেম্বর মাস থেকে ডিসাইড করেছিলাম। ফাইনালি আজকে আমি যাচ্ছি পার্লারে, আমার আইব্রোজ করানোর ছিল আর হেয়ার কাট করানোর ছিল। কিন্তু যেদিনকে আমি ল্যাদ খেয়ে খেয়ে গেলাম সেদিনকে দেখলাম পার্লারে সবাই ল্যাদ খাচ্ছে। পার্লারে ঢুকতেই দেখলাম কেউ নেই, আর আজকে এখানে কোনো কাজ হবে না। তাই হতাশ হয়ে চলে আসলাম গোলবাজারের দিকে। আর ওখানের একটা পার্লারে আমি শুধুমাত্র আইব্রোজটা করিয়ে নিয়েছি, আর আমার যেহেতু একটা রিসেন্ট শ্যুট আছে তার জন্যই করিয়েছি, আদারওয়াইজ আমি এটাও করাতাম না। হেয়ার কাটটা আর করাইনি কারণ একটু মায়া লাগছিল। তোমরাই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমার এই লং হেয়ারগুলো কি কেটে ফেলা উচিত। তোমরা যদি বলো হ্যাঁ তাহলে আমি হেয়ার কাট করাবো, তোমরা যদি বলো না তাহলে কিন্তু আমি হেয়ার কাটটা করাবো না। দেন আমি চলে আসলাম ফুচকা খেতে, আর এখানকার ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল। গোলবাজারে আসবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তারপর আমি আর শুভ চলে গেলাম একটু স্টেডিয়ামের দিকে, ওখানে একটু চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। ও আড্ডা দিচ্ছিল আর আমি বসে বসে এখানে চা খাচ্ছিলাম। তারপর এই যে আমরা এতজন মিলে গল্প করলাম কিছুক্ষণ। তারপর এখন আমরা আসবো বাড়ির দিকে, বাট মিডিলে মায়ের জন্য একটু পান নেওয়ার ছিল, তাই 8 নম্বর থেকে পানটাও নিয়ে নিলাম। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো।